আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো আমরা অনেকে দেখা যায় সুরের জন্য পাগল। আমি কিছু কথা বলবো যা অবশ্যই আপনারা শুনবেন, শেয়ার করে দিবেন। আমরা অনেকে সুরের জন্য পাগল। তো হাতের 5টা আঙ্গুল সমান নয়। মানুষকে আল্লাহ তাআলা সুর কাউকে দিছে, কাউকে দেয় নাই। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সুর দিছে তারা সবসময় শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু দেখা যায় শুকরিয়া আদায় তো করে না, বরঞ্চ তার সুর নিয়ে মানুষের সাথে অহংকারী করে, তাকাব্বুরি করে কিছু সংখ্যক মানুষ আছে। আর আল্লাহ তাআলা তো বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজারি বান্দা দুনিয়াতে কমই আছে। কিন্তু আল্লাহ আমাকে সুর দিছে, এই সুর আমার আল্লাহর জন্য কাজে লাগাতে হবে। মানুষকে দেখানোর জন্য যদি আমি কাজে লাগাই তাহলে কিন্তু আমল তো কবুল হবে না, বরঞ্চ গুনাহ হবে। তো যাই হোক, সুর যাদের নাই তারাও শুকরিয়া আদায় করবে, যাদের সুর আল্লাহ তাআলা দিছে তারাও শুকর আদায় করতে হবে। তো অনেকে তো জানে না, অনেকে বক্তা দাওয়াত দেয় অথবা মসজিদের ইমাম সাহেব রাখে তার বয়ানের কোয়ালিটি কেমন অথবা তার সুর আসেনি। আরে আমি আপনাদের সম্মুখে বলতে চাই, যারা সুরের জন্য মসজিদের ইমাম সাহেবকে রাখতেছেন অথবা ওয়াজের মধ্যে দাওয়া দিতেছেন, অধিকাংশ মৌলবী আছে, মোল্লা আছে, তাদের কোরআন তেলাওয়াত সহি হয় না। আমি ছোট হতে পারি, আমি গুনাহগার ছোট হতে পারি, কিন্তু আমি অনেক ইমামের পিছনে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত সহি না। অথচ আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা। হে নবী, আপনি তরতিলের সহিত আপনি তরতিলের সহিত কোরআন তেলাওয়াত করুন, তাজবিদের সহিত কোরআন তেলাওয়াত করুন। তো আল্লাহ তাআলা যেহেতু নবীকে বলছে এই কথা, তাহলে আমাদের কি দশা হবে? তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সবার উদ্দেশ্যে বলতেছি, যারা নামাজ পড়া তাদের কোরআন তেলাওয়াত সহিহ এটা দেখবেন। কেননা নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত সহি, শুদ্ধ হওয়া। এখন কোরআন তেলাওয়াত সহি না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছেন, আর রহমানির রহিম, তাহলে কি আপনার নামাজ হবে? সেজন্য এটার দিকে বেশি ভ্রুক্ষেপ দিবেন, লক্ষ্য করবেন যে ইমাম সাহেবের অথবা যাদেরকে আমরা দাওয়াত দিতেছি তারা কোরআন তেলাওয়াত সহিভাবে পারেনি। আসলে এখন দুনিয়াটা এমন হয়ে যাইতেছে, যাদের সুর আছে তাদের চাকরি হয়, আর যাদের সুর নাই তাদের চাকরি হয় না। যাই হোক, পরিশেষে একটা কথা বলবো, আপনার আমার কথা কষ্ট নেবেন না, যেটা সত্য এটা বলতে হবে। আর আরবিতে একটা প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। এখন যারা ভিডিওটা দেখতেছেন অনেকে বলতে পারে যে হুজুর কি বলে অথবা উনি কি বলে। যাই হোক, আমি কাউকে গায়ের করে কথা বলতেছি না। আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকর আদায় করব। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, আমি দোয়া করি। আমি আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।